নমস্কার বন্ধুরা, স্বাগতম ইঙ্ক মাস্টার টিউটোরিয়াল চ্যানেলে। গত ভিডিওতে আমরা ট্যাটু মেশিন সেটআপ সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। আজকের ভিডিওতে আমরা জানব ট্যাটু নিডলের বিভিন্ন ধরন এবং কোন নিডল কোন কাজে ব্যবহার করা হয়। একজন দক্ষ ট্যাটু আর্টিস্ট হওয়ার জন্য নিডল সম্পর্কে সঠিক জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ভুল নিডল ব্যবহার করলে ট্যাটুর মান খারাপ হতে পারে এবং ত্বকেরও ক্ষতি হতে পারে। চলুন শুরু করা যাক। প্রথমেই জেনে নিই ট্যাটু নিডল আসলে কি। ট্যাটু নিডল হলো এমন একটি যন্ত্র যা ত্বকের নিচে কালি পৌঁছে দেয়। বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের নিডল ব্যবহার করা হয়। সব নিডল একই রকম নয়, প্রতিটি নিডলের আলাদা কাজ রয়েছে। সবচেয়ে বেশি ব্যবহৃত নিডল হল রাউন্ড লাইনার বা আরএল। রাউন্ড লাইনার সাধারণত আউটলাইন করার জন্য ব্যবহার করা হয়, অর্থাৎ ডিজাইনের বাইরের লাইন তৈরি করতে এই নিডল সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যেমন 3 র, 5 র, 7 র। সংখ্যা যত বেশি হবে লাইন তত মোটা হবে। এরপর আসে রাউন্ড শেডার বা আরএস। এই নিডল সাধারণত ছোট শেডিং এবং রং ভরার কাজে ব্যবহার করা হয়। যেখানে নরম শেডিং দরকার সেখানে রাউন্ড শেডার খুব ভালো কাজ করে। এবার আসি ম্যাগনাম নিডলের কথায়। ম্যাগনাম নিডল বড় এলাকা শেডিং এবং কালার প্যাকিংয়ের জন্য ব্যবহার করা হয়। এই নিডল দিয়ে দ্রুত এবং সমানভাবে রং ভরা যায়। সবচেয়ে জনপ্রিয় ম্যাগনাম হল M1 এবং M2। M1 বা উইভ ম্যাগনাম নরম শেডিংয়ের জন্য আদর্শ, আর M2 বা স্ট্যাক ম্যাগনাম ঘন কালার প্যাকিংয়ের জন্য বেশি ব্যবহৃত হয়। এখন প্রশ্ন হল, একজন বিগিনার কোন নিডল দিয়ে শুরু করবে? আপনি যদি নতুন হন তাহলে 3 র বা 5 র দিয়ে লাইন প্র্যাকটিস শুরু করতে পারেন, আর শেডিং প্র্যাকটিসের জন্য 7 রোজ বা 9 M1 ব্যবহার করতে পারেন। তবে শুরুতে সবসময় প্র্যাকটিস স্কিনে অনুশীলন করবেন। এখন জেনে নিই নিডল ব্যবহারের সময় কিছু গুরুত্বপূর্ণ নিয়ম। প্রতিটি ক্লায়েন্টের জন্য নতুন এবং স্টেরাইল নিডল ব্যবহার করতে হবে। একবার ব্যবহার করা নিডল কখনোই দ্বিতীয়বার ব্যবহার করা যাবে না। ব্যবহারের আগে প্যাকেটের সিল পরীক্ষা করতে হবে এবং কাজ শেষ হলে নিরাপদভাবে ডিসপোজ করতে হবে। মনে রাখবেন, একজন পেশাদার ট্যাটু আর্টিস্টের প্রথম দায়িত্ব হল নিরাপত্তা এবং পরিচ্ছন্নতা বজায় রাখা। আজ আমরা জানলাম ট্যাটু নিডলের বিভিন্ন ধরন এবং তাদের ব্যবহার। পরের ভিডিওতে আমরা শিখব কিভাবে একটি পারফেক্ট ট্যাটু স্টেনসিল তৈরি করতে হয় এবং কিভাবে সেটি ত্বকের উপর সঠিকভাবে ট্রান্সফার করতে হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং ইঙ্ক মাস্টার টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।